শিক্ষার্থী, আমরা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারের আজকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো কোরিলেশন। তো কোরিলেশন আমরা বুঝতেই পারতেছি, এখানে রিলেশনের একটা ব্যাপার বলছে যে দুই বা ততোধিক বা দুইটা চলকের মধ্যে যে বিদ্যমান সম্পর্কের মাত্রা বা গভীরতা নির্ণয় করাটাই হলো কোরিলেশন। তাহলে আমরা যদি ইংলিশের ডেফিনেশনটা বলি, কোরিলেশন means the measure the degree of relationship between two variables. Actually, correlation means measure the degree of relationship between two variables. That means x and y এই দুইটা চলকের মধ্যে তাদের গভীর যে সম্পর্কের যে গভীরতা কতটুকু, ভালো সম্পর্ক, পজিটিভ না নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ না পার্শিয়াল নেগেটিভ, না টোটালি কোনো সম্পর্ক নাই, এইগুলো অ্যানালাইসিস করাটাই হলো কোরিলেশন। ক্লিয়ার সবাই? এই কোরিলেশন হলো 5 প্রকার। একটা হলো পারফেক্ট পজিটিভ কোরিলেশন, যেখানে ইন্ডিকেট করছে আর এর মান 1। এখানে বোঝাচ্ছে যে যখন একটা চলক বাড়বে আর একটা চলকের মানও বাড়বে সেম রেশিওতে, তাহলে আমরা ইংলিশে বলতে পারি ইফ ওয়ান ভেরিয়েবল ইনক্রিজড and another variable also increased in the same ratio is called perfect positive correlation. Second one, partial positive correlation. পার্শিয়াল পজিটিভ কোরিলেশনও যদি আমরা গ্রাফে দেখাই, তাহলে এই যে বৃদ্ধি অবস্থায় কিন্তু x এর মান এক রেশিওতে বাড়বে, y এর মান আলাদাভাবে বাড়বে। আমরা জাস্ট দেখাবো যে হ্যাপাজার্ড অবস্থায়, আর এখানে যখন পারফেক্ট ছিল সেম ডিরেকশন বাড়ছে সেম ওয়েতে, তাহলে এটা হলো আর এর মান 1, আর এখানে হলো 0 থেকে শুরু, এই অর্থাৎ আর এর মান 1 থেকে ছোট আর 0 থেকে কি বড়। 0 থেকে বড় হলে তো পজিটিভ হবে, যে আর এর মান 1 আর এখানে 1 এর কম, তাতে 0.90 হতে পারে, 0.5 হতে পারে, এরকম। এরপরে 3 আমরা করব হলো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। পারফেক্ট নেগেটিভ কোরিলেশন যখন বলবো, জাস্ট তার বিপরীত, ওইটা পারলেই আমরা এটা কিন্তু পারবো। অর্থাৎ তখন ট্রেন্ড ছিল ঊর্ধ্বগামী, আর এখন ট্রেন্ড হবে কি নিম্নগামী। একটা চলক কমবে আর একটা চলকও কমবে, এবং সেম রেশিওতেই কমবে, সেম রেশিওতে, প্রথমটার বিপরীত। তাহলে ওখানে ছিল আর এর মান +1, এখানে কি হবে আর এর মান -1। পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এরপরে আমরা শিখবো হলো পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন। পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন হলো আংশিক। তো এটাও আমরা যদি এখন চিত্রায়িত করতে চাই, নিশ্চয়ই ডাউন ট্রেন্ড যেহেতু ডিক্রিজড হবে, পজিটিভ মানে ইনক্রিজড আর নেগেটিভ মানে ডিক্রিজড, তাহলে একটা ভেরিয়েবল কমবে আর একটা ভেরিয়েবলও কমবে, কিন্তু সেম রেশিওতে না। এটা হলো সেম রেশিওতে, এটা হলো আনইকুয়াল প্রপোর্শন। এইটা আমরা লিখব হলো -1 থেকে শুরু হবে, তাহলে এখন -1 থেকে আমাদের আর এর মান এরকম আসছে, যে মাইনাস, তবে নরমালি আর এর মান -1 বা 1 এর কমই হওয়া উচিত। এখানে 1 এর কম আছে, একটু ইয়ে করা হবে একটু। ওকে, তাহলে আমরা এটুকু কি বুঝলাম, যে পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন করলে বোঝাচ্ছে আর এর মান -1 থেকে বড় হবে, কিন্তু আবার 0 থেকে ছোট হতে হবে, 0 থেকে ছোট হবে। 0 থেকে ছোট বলতে বোঝাচ্ছে কি, আসলে এই যে এইরকম কিছু হতে পারে, -0.1 হতে পারে, অথবা -0.8 হতে পারে,
99 হতে পারে, কিন্তু 1.10 মাইনাস এইরকম কিছু হবে না, মানে মাইনাস একের বেশি হবে, ঠিক আছে এইরকম। তো মোটামুটি এই হলো আমাদের পার্শিয়ালের একটা ধারণা পেলাম। এবার আমরা লাস্ট ওয়ান শিখব হলো জিরো কোরিলেশন। জিরো কোরিলেশন, জিরো কোরিলেশন আমরা সংজ্ঞাতেই বুঝতে পারতেছি যে দুটি চলকের মধ্যে আসলে তেমন কোনো সম্পর্কই থাকবে না, সৃষ্টিই হবে। তাহলে আমরা এটাকে আমরা গ্রাফ পেপারে কিভাবে দেখাতে পারি যে এই একটা চলক বাড়লো আর একটা চলক স্থির থাকলো বা নড়লোই না, এদের মধ্যে কোনো সম্পর্কই নেই, হ্যাঁ, তাহলে এটা আর এর মান কি হবে তখন জিরো। আমরা এই সংজ্ঞাতে বলতে পারি ওয়ান ভেরিয়েবল ইনক্রিজড অর ডিক্রিজড বা চেঞ্জড বাট another variable unchanged remain unchanged is called zero correlation। তাহলে আমরা মোটামুটি থিওরিক্যাল কনসেপ্ট নিলাম যে কোরিলেশন কি জিনিস, কোরিলেশনের প্রকারভেদ মোটামুটি এই। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে অঙ্কে যাব। ধন্যবাদ সবাইকে।